পশ্চিমবঙ্গে সরকারি কাজকর্মে এবার বাধ্যতামূলক হতে চলেছে বাংলা ভাষা। বিধানসভায় নতুন ভাষানীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে বলা হয়েছে আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নীতি। প্রশাসনের সমস্ত স্তরে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকারি প্রশাসনে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় নতুন ভাষা নীতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত সরকারি চিঠিপত্র, বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং প্রশাসনিক নথি বাংলা ভাষায় প্রকাশ করা হবে। তবে কেন্দ্র সরকার বা অন্যান্য রাজ্যের সঙ্গে সরকারি যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক ও কার্যকর করা হবে। ভারত সরকারের সঙ্গে যোগাযোগেও বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হিন্দিতেও চিঠিপত্র আদান প্রদান করা হবে। উল্লেখ্য, 2024 সালে কেন্দ্র সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়। এরপর থেকেই বাংলা ভাষার সরকারি ব্যবহার বাড়ানোর দাবি আরও জোরালো হয়। এদিন বিধানসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠিও পড়ে শোনান মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে প্রশাসন, শিক্ষা ও জনজীবনে ভারতীয় ভাষার ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। শাসন ব্যবস্থা মানুষের মাতৃভাষায় পরিচালিত হলে তা আরও কার্যকর ও জনমুখী হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকারের এই নতুন নীতিতে নানান মহলের মত, নতুন এই ভাষা নীতি প্রশাসনিক কাজে বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়াবে এবং রাজ্যের ভাষাগত পরিচয়কে নতুন মাত্রা দেবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।